আসসালামু আলাইকুম। এডুকেশন পয়েন্টের আজকের আয়োজনে থাকবে জাতিসংঘ বিষয়ক বিগত ৩০ বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের তৃতীয় পর্ব। আজকের পর্বে থাকবে জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থান এবং জাতিসংঘ সম্পর্কে খুঁটিনাটি বিষয়ক আলোচনা। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন টিগভেলি। এখানে অ্যান্সার গ, ট্রাইক ভেলাই। এখানে বানানে একটু সমস্যা রয়েছে, এখানে টিগভেলি হবে। টিগভেলি ছিলেন নরওয়ের অধিবাসী। তিনি 1946 থেকে 1952 সাল পর্যন্ত জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় প্রশ্ন, কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব? কফি আনান ছিলেন আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত দ্বিতীয় মহাসচিব। প্রথম মহাসচিব ছিলেন ডক্টর ব্রুটস ঘালি। তিনি ছিলেন মিশরের অধিবাসী এবং আফ্রিকা দেশ থেকে দ্বিতীয় নিয়োগপ্রাপ্ত মহাসচিব ছিলেন কফি আনান। কফি আনান 2001 সালে নোবেল পুরস্কার পান। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন? ডাক হেমারশোল্ড। অ্যান্সার গ, তিনি ছিলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব। তিনি সুইডেনের অধিবাসী ছিলেন। তার সময়কাল ছিল 1953 সাল থেকে 1961 সাল পর্যন্ত। 1961 সালে আফ্রিকার উত্তর রোডেশিয়ায় এক বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। ডাক হেমারশোল্ড নামে জাতিসংঘের সদর দপ্তরে একটি লাইব্রেরির নামকরণ করা হয়। অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের 9তম মহাসচিব। তিনি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত। তিনি পর্তুগালের নাগরিক। জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কে ছিলেন? জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল ছিলেন উথান। তিনি ছিলেন মিয়ানমারের নাগরিক। তার সময়কাল ছিল 1961 সাল থেকে 1971 সাল পর্যন্ত, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান। উথানকে মিস্টার এশিয়া নামে ডাকা হতো, অর্থাৎ মিস্টার এশিয়া নামে পরিচিত ছিলেন উথান। 1961 সাল থেকে 1971 সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন উথান। জাতিসংঘের মহাসচিব ব্রুটস ঘালি কোন দেশের অধিবাসী ছিলেন? ব্রুটস ঘালি তিনি ছিলেন মিশরের অধিবাসী। ব্রুটস ঘালি আফ্রিকা মহাদেশ থেকে প্রথম নির্বাচিত জাতিসংঘের মহাসচিব ছিলেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার অধিবাসী। অ্যান্সার গ,
জাতিসংঘের কতজন মহাসচিব শান্তিতে নোবেল পান? শান্তিতে নোবেল পান 2 জন ব্যক্তি। একটি হলেন ডাগ হ্যামারশোল্ড, অপরটি হলেন কফি আনান। ডাগ হ্যামারশোল্ড 1961 সালে মরণোত্তর নোবেল পুরস্কার পান এবং কফি আনান 2001 সালে নোবেল পুরস্কার পান। অ্যান্সার খ। জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কত তারিখ থেকে দায়িত্ব পালন করছেন? তিনি দায়িত্ব পালন করছেন 1 জানুয়ারি 2017 সাল থেকে বর্তমান পর্যন্ত। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টোনিও গুতেরেস। অ্যান্সার খ। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক। অ্যান্সার ঘ। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন? প্রথম মহাসচিব তিনি ছিলেন নরওয়ের অধিবাসী। অ্যান্সার খ। জাতিসংঘের প্রথম মহাসচিব টিকভেরি ছিলেন নরওয়ের অধিবাসী। জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের অধিবাসী বা নাগরিক ছিলেন? তিনি ছিলেন মায়ানমারের নাগরিক। জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল উ থান ছিলেন মায়ানমারের নাগরিক। কফি আনান কোন দেশের লোক? কফি আনান ঘানার লোক, অর্থাৎ কফি আনানের দেশের নাম ঘানা। বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব? বান কি মুন জাতিসংঘের 8তম মহাসচিব ছিলেন। অ্যান্সার খ। জাতিসংঘের 8ম মহাসচিবের নাম কি? জাতিসংঘের 8ম মহাসচিবের নাম বান কি মুন। তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার অধিবাসী। অ্যান্সার ঘ। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর লক্ষ্যমাত্রা 17টি। অ্যান্সার খ। ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকি কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনীর নাম ছিল ইউনিমক। এখানে আইআই ইউনিমক নামে পরিচিত ছিল। অ্যান্সার খ। এমডিজি এর অন্যতম লক্ষ্য কি? এমডিজি মিন্স মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এর অন্যতম লক্ষ্য ছিল ক্ষুধা ও দরিদ্র দূর করা। অ্যান্সার ক। এমডিজি 2000 সালে জাতিসংঘ নির্ধারণ করে দেয় এবং এর সময় এমডিজি জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এটি 2000 সালে গৃহীত হয় এবং এর সময় নির্ধারণ করা হয় 2015 সাল পর্যন্ত। এমডিজিতে 8টি লক্ষ্যমাত্রা ছিল। 1 নম্বর লক্ষ্যমাত্রা ছিল চরম দরিদ্র ও ক্ষুধা নির্মূল করা। অ্যান্সার ঘ। এমডিজি এর অন্যতম লক্ষ্য ক্ষুধা ও দরিদ্র দূর করা। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য কোন সাল নির্ধারিত?
এটি 2015 সাল পর্যন্ত নির্ধারিত ছিল। 2016 সালে এসডিজি গৃহীত হয় এবং এসডিজি 2030 সাল পর্যন্ত এর সময় থাকবে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয় কত সালে? প্রথম গঠিত হয় 1948 সালে। অ্যান্সার ক। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা লক্ষ্য কয়টি ছিল? সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্য ছিল 8টি। লক্ষ্যগুলো ছিল: 1 নম্বর দরিদ্র ও ক্ষুধা নির্মূল করা, 2 নম্বরে ছিল সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, 3 নম্বরে ছিল লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন, 4 নম্বরে ছিল শিশু মৃত্যুর হার হ্রাস করা, 5 নম্বর ছিল মাতৃস্বাস্থ্যের উন্নয়ন করা, 6 নম্বরে ছিল এইচআইভি, ম্যালেরিয়া ও অন্যান্য রোগের বিরুদ্ধে সংগ্রাম, 7 নম্বরে ছিল পরিবেশগত সহনশীলতা নিশ্চিতকরণ এবং 8 নম্বরে ছিল উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব সৃষ্টি করা। এই 8টি লক্ষ্যমাত্রা নিয়ে 2000 সালে গৃহীত হয় এমডিজি বা সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং এর সময় নির্ধারণ করা হয়েছিল 2015 সাল পর্যন্ত। হুজ ইনিশিয়েটিভ এসডিজি ইজ? এসডিজি গ্রহণ করেছিল কে? এসডিজি গ্রহণ করেছিল ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ। অ্যান্সার খ। এসডিজি এর পূর্ণরূপ কি? এসডিজি এর পূর্ণরূপ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। অ্যান্সার ঘ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল কত? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল। টেকসই উন্নয়ন গৃহীত হয় 2015 সাল থেকে এবং এর শেষ পরিসীমা 2030 সাল। কিন্তু টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কার্যকর হয় 2016 সালের 1 জানুয়ারি থেকে এবং এর শেষ পরিসীমা 2030 সালের 31 জানুয়ারি পর্যন্ত। তাহলে অ্যান্সার এখানে খ না হয়ে ক হবে। অ্যান্সার ক। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি বাস্তবায়ন শুরু হয়েছে 1 জানুয়ারি 2016 সাল থেকে। এই লক্ষ্যমাত্রা অর্জন বাস্তবায়ন শুরু হয়েছে 1 জানুয়ারি 2016 সাল থেকে। জাতিসংঘ কর্তৃক ঘোষিত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি এস কত সালের মধ্যে বাস্তবায়ন করতে হবে? এটি বাস্তবায়ন করতে হবে 2030 সালের মধ্যে। অ্যান্সার গ। টেকসই উন্নয়ন লক্ষ্য এর প্রথম প্রস্তাবনা কি? প্রথম প্রস্তাবনা দরিদ্র দূরীকরণ। অ্যান্সার ক। এসডিজি এর সহযোগী লক্ষ্য কয়টি? এসডিজি এর সহযোগী লক্ষ্য 169টি, কিন্তু লক্ষ্যমাত্রা 17টি। এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে? এসডিজি এর 4 নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে। অ্যান্সার ক। হুইচ অফ দি এসডিজি গোলস স্পিক্স অ্যাবাউট উইমেন ইমপ্রুভমেন্ট? নারী উন্নয়নের কথা বলা হয়েছে অর্থাৎ লিঙ্গ সমতার কথা বলা হয়েছে এসডিজি এর 5 নং লক্ষ্যমাত্রায়। তাহলে অ্যান্সার হবে ক। অবশ্যই
17টি লক্ষ্য খুব সুন্দর করে পড়তে হবে। 17টি লক্ষ্যের মধ্যে 1 নম্বরটি ছিল দরিদ্র বিমোচন, 2 নম্বর ছিল ক্ষুধা মুক্তি, 3 নম্বর ছিল সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, 4 নম্বর ছিল মানসম্মত শিক্ষা, 5 নম্বর ছিল লিঙ্গ সমতা, 6 নম্বর বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশন, 7 নম্বর সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি, 8 নম্বর উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, 9 নম্বর শিল্প উদ্ভব ও উন্নত অবকাঠামো, 10 নম্বর বৈষম্য হ্রাস, 11 নম্বর টেকসই নগর ও সম্প্রদায়, 12 নম্বর পরিমিত ভোগ ও উৎপাদন, 13 নম্বর জলবায়ু বিষয়ে পদক্ষেপ, 14 নম্বর পানির নিচে পান অর্থাৎ সমুদ্র সুরক্ষা, 15 নম্বর স্থল বিভাগের জীবন অর্থাৎ ভূমির সুরক্ষা, 16 নম্বর শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান এবং সর্বশেষ 17 নম্বর লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব। প্রশ্নকর্তারা যেভাবে প্রশ্ন করা শুরু করেছে তাতে 17টি লক্ষ্যের একটিও ভুলে যাওয়া যাবে না। কত নম্বরে কি লক্ষ্য রয়েছে সেটিও মুখস্থ রাখতে হবে। এসডিজি এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত 4 নম্বর লক্ষ্যমাত্রা। অ্যান্সার ক। হোয়াট ইজ দি গোল নাম্বার 4 অফ দি এসডিজি 2030 এজেন্ডা? অর্থাৎ 2030 সালের 4 নম্বর অভিষ্টটি কি ছিল? এটি ছিল কোয়ালিটি অফ এডুকেশন অর্থাৎ সুশিক্ষা বা প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ। নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? জাতিসংঘের সংস্থা নয় আসিয়ান আঞ্চলিক ফোরাম। অ্যান্সার ক। কেননা আসিয়ান আঞ্চলিক ফোরাম এটি এশিয়া মহাদেশের কতগুলো দেশ নিয়ে একটি জোট গঠন, এটা আন্তর্জাতিক জাতিসংঘের সংস্থা নয়। অপরদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএডি অর্থাৎ ইফাত, খাদ্য ও কৃষি সংস্থা এফএও, এই 3টি জাতিসংঘের অঙ্গসংস্থান। জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সাথে জড়িত বা সংশ্লিষ্ট? জাতিসংঘের এফএও সংস্থাটি খাদ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট। এফএও এর ফুল ফর্ম ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কবে? ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 4 নভেম্বর 1946 সালে, অর্থাৎ জাতিসংঘ গঠনের 1 বছর পরে। আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ আইএলও। আইএলও স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। অ্যান্সার ঘ। WHO works in the area of। WHO কোন এরিয়াতে কাজ করে অর্থাৎ কোন বিষয়ে কাজ করে? WHO এটা হেলথ কেয়ার অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে কাজ করে। WHO stands for ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক আলমা আতা ঘোষণা করে কোন সালে? প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক আলমা আতা ঘোষণা হয় 1978 সালে। অ্যান্সার গ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO পোলিও মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে কত সালে? পোলিও টিকা কর্মসূচি গ্রহণ করা হয় 1988 সালে। অ্যান্সার ঘ। কোনটি জাতিসংঘের অঙ্গসংস্থান নয়? জাতিসংঘের অঙ্গসংস্থান নয় ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপ মহাদেশের কতগুলো দেশ নিয়ে গঠিত একটি জোটকে ইউরোপীয় ইউনিয়ন বলা হয়, ইইউ। অপরদিকে আইএলও, ইউএনডিপি এবং ডাব্লিউইপি এগুলো জাতিসংঘের অঙ্গসংস্থান। ইউনেস্কো এর পূর্ণরূপ কি? ইউনেস্কো এর পূর্ণরূপ ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অ্যান্সার গ। ইউনেস্কো এর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রকাশ করে? বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সমুদ্র আইন স্বাক্ষরিত হয়েছিল 1982 সালে। কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও পাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম? বহুমুখী কারিগরি ও পাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম হল ইউএনডিপি। ইউএনডিপি স্ট্যান্ডস ফর ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি মিন্স ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অ্যান্সার ঘ। হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওয়ার্কস ফর রিফিউজিস সেটেলমেন্টস? অর্থাৎ শরণার্থীদের নিয়ে কাজ করে কোন প্রতিষ্ঠান? যেমন বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু, এখানে কাজ করেছে ইউএনএইচসিআর। অ্যান্সার গ। ইউএনএইচসিআর মিন্স ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। জাতিসংঘের কোন অঙ্গসংস্থানটি জনসংখ্যা সমস্যা নিয়ে কাজ করে? জনসংখ্যা সমস্যা নিয়ে কাজ করে ইউএনএফপিএ। ইউএনএফপিএ স্ট্যান্ডস ফর দি ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। দি ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর সংক্ষিপ্ত রূপ কোনটি? প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ইউ, এন, সি, টি, এ, ডি, অর্থাৎ অ্যান্সার ইউএনসি টিএডি। অ্যান্সার গ। জাতিসংঘের মূল অঙ্গসংস্থান 9 নিচের কোনটি? এখানে সাধারণ পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত এগুলো জাতিসংঘের মূল সংস্থা, কিন্তু ইসলামী সম্মেলন সংস্থা জাতিসংঘের মূল সংস্থা নয়। তাই অ্যান্সার ঘ। আজ এ পর্যন্তই।
জাতিসংঘ থেকে আসা বিগত 30 বছরের প্রশ্নের আলোচনায় এটা ছিল তৃতীয় পর্ব। প্রথম এবং দ্বিতীয় পর্বের লিঙ্ক তৃতীয় পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, অথবা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আশা করি জাতিসংঘ বিষয়ক এই 3টি ভিডিও দেখলে যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।